আজকে আমাদের এই বিক্ষোভ এবং পুষ্পতুলিকা দাহ প্রোগ্রামে উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ডাকসুকে বলা হয়ে থাকে বাংলাদেশের তথা ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের গর্ব, কিন্তু বর্তমানে প্রেক্ষাপট ডাকসু বর্তমানে যে প্রেক্ষাপটটা পার করতেছে আমরা মনে করি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু ইতিহাসের জন্য কলঙ্কজনক অধ্যায়। এর পিছনে কিছু কারণ রয়েছে। প্রথম কারণ যদি আমি দেখি, বর্তমানে যে ডাকসুতে যারা রয়েছেন, যারা ডাকসুতে দায়িত্বে রয়েছেন, তার প্রথম দিকে একটা কথা বলেছিল যে তারা কোনো লেজর ভিত্তিক রাজনীতি করে না, কিন্তু আমরা পরবর্তীতে কি দেখলাম? দেখলাম ভূমিকম্প ইস্যু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দীর্ঘ 1 মাস ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো, এবং ছুটিতে পাঠিয়ে দিয়ে কি করা হলো, আমাদের ডাকসুর সম্মানিত ভিপি সাদিক কাইয়ুম মহোদয় নির্বাচনী খ্যাপ মারতে গেল। কাদের খ্যাপ মারতে গেল? তারা গিয়েছে তাদের যে মাদার পার্টি, ওপেনলি যদিও স্বীকার করে না, কিন্তু সবাই জানে যে মাদার পার্টি কারা তাদের, সেখানে গেল নির্বাচনী খ্যাপ মারতে হেলিকপ্টারে বসে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 1 মাস বন্ধ দেওয়ার পর ভূমিকম্পের জন্য যে ইনফ্রাস্ট্রাকচারের যে উন্নতির জন্য যে কাজ করা হয়েছে, তার উন্নতি কতটুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী কি বোঝে না? এরপর আমরা কি দেখলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু ঘটলেই মানে পপুলিস্ট যে একটা রাজনীতি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তমুকুচ্ছেদের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় সদস্য, আমি তাদেরকে বলবো বিপদগামী সদস্য, তারা কি করলো, তারা লাঠি সোটা নিয়ে প্রক্টোরিয়াল বডির গাড়িতে উঠে ম্যাজিস্ট্রেটিক পাওয়ার দেখাচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয় এবং প্রক্টর মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, প্রক্টোরিয়াল বডি টিম নিয়ে যে প্রক্টোরিয়াল বডির গাড়ি ব্যবহার করে তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মপতন্ত্র চালিয়ে যাচ্ছেন, এটার কতটুকু বৈধতা রয়েছে? আমরা কি দেখেছি? আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, উনি আমাদের একজন নারী শিক্ষার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন, এবং এর প্রতিবাদ আমরা যখন প্রতিবাদ করলাম, এর প্রতিবাদের ফলশ্রুতিতে তাকে শাহবাগ থানায় অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই সাদিক কাইয়ুম এবং এস.এম. ফরহাদের নেতৃত্বে এবং তৌহিদি জনতার নাম করে তাকে শাহবাগ থানা থেকে ফুলের মালা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসা হলো। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। এবং চট্টগ্রামের ঘটনা আপনি নিশ্চয়ই জানেন, যে একটা ভিডিও ছিল যে চট্টগ্রামে একজন নারীকে কিভাবে কিক মেরে ফেলে দেওয়া হলো।